আলাইকুম ভিউ। দেখুন আমি সব পদের জিনিস এখানে নিচ্ছি। সরিষা, দেখুন এখানে জিরা, তারপরে এটা সরিষা, এটা পাঁচফোড়ন, এখানে মশলা আনছি, তারপরে দেখুন এলাচি। কিন্তু এখন পাঁচফোড়নের ভিতরে পাঁচফোড়ন থাকে না, এখন দেখুন কি আবিজাবি দিয়ে রাখে। তো এখন আমি এগুলি মিক্স করব, ভেঙে নিচ্ছি আমি। আর দেখুন এলাচি দেবো, আমি মিক্স করি আমার আচার বানানোর জন্য। দেখুন যেহেতু আমার আচারের সংখ্যা বেশি, তাই আমি এগুলি বেশি করে করব। দেখুন এখন আমি জিরা নিয়ে নেব। আমি দিলাম ওখানে দারচিনি, তারপরে পাঁচফোড়ন, এখন দিয়ে দিব এলাচি দিয়েছি মনে হচ্ছে, হ্যাঁ এলাচি। এখন দিয়ে দিব জিরা, দেখুন জিরা দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দেব সরিষাটা, একটু পরে দিলেও চলে, কিন্তু সরিষাটা না দিলেও হয়, তার কারণ সরিষাটা আমি আচারের মধ্যে মেখে নিয়েছি, তো আমি সরিষাটা দিব না। তো এখন আমি দেখুন এই যে আমি আচার এখানে 3 কেজি আম হবে। দেখুন আমি রোদ্রে শুকায় নিছি। এখন তেলে আমি ভালো করে বাগার দিয়ে নেবে, যে তেল নিয়ে আসছি। এখন আপনারা সাথে থাকুন, আমি ডিপ ভাজতে নিয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি নিয়ে এসছি এগুলো। এখন টালা দিব, যে কড়াই বসেছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিই, বেড়ে গেছে তো হালকা আছে। আমি দিয়ে দিলাম এগুলো টালার জন্য। দেখুন ভিউয়ার্স, আমি এগুলো অনেক সময় করে টালতেছি, তো দেখুন চুলার আঁচটা খুব ডিম করে রাখছি। তো এই যে দেখুন ভিউয়ার্স, আচারের জন্য আমি মরিচও টালা নিতেছি। মরিচটা লাগবে একটু, মরিচের সংখ্যাটা বেশি নিছি, যেহেতু আমি আরও অন্য আচার বানাবো, তার জন্য মরিচটা আমি বেশি করে নিছি। আমি আচারের ভিতরে দিব মরিচটা আলাদাভাবে টালতেছি। ভিউয়ার্স, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। দেখুন আমি এই যে এতটুকু তেল দিলাম, দেখা যাচ্ছে কি না, যে তবে আমি তেলটা আরও পরে গরম করে দিব। তো তেলটা গরম করি ভালো করে, চুলার আঁচটা বাড়িয়ে দিই। ভিউয়ার্স, আমার তেলটা বলক চলে আসছে, তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 পার মতো হবে, 1.5 পার উপরে হবে। তো আমি এখানে চিনিটা ঢেলে দিব, যেহেতু তেলটা বলক আসছে। আমি জালটার আঁচ কমিয়ে দিব, মিডিয়াম আঁচে থাকবে, নাহলে এখন এগুলি গাঢ়টার মতো হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি চিনিটা আগে দেওয়ার কারণটা মানে পানি ছেড়ে দেয়, তার জন্য আমি চিনিটা আগে তেলের ভিতরে ভেজে নিব। কে কেমন করে বানায় জানি না, আমার মতো আমি বানাই, কিন্তু এভাবে বানান আপনারা, কোনো দিনও জিনিস নষ্ট হবে না, আচার নষ্ট হয় না। দেখুন এভাবে বানাইলে পানিটা যেহেতু আগে টেনে যাবে, চিনিটার থেকে পানিটা উঠে, তো আমি এভাবে আচার বানাই। ভিউয়ার্স দেখুন আমার এটা এই যে দেখুন আমার এটা দানা দানা হয়ে গেছে গা, এই যে দেখুন দানা দানা হয়ে গেছে গা। তো এটা থেকে পানিটা যে উঠতো, এই পানিটা আর উঠবে না। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখুন আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছি, তাই দিয়ে দিচ্ছি। তা আপনারা এভাবে করে খান, পোলাওতে চলবে, ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি যাই তো খান, কিন্তু সব দিয়ে খাইতে ভালো লাগে। তো দেখুন আমি আদা রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মসুরির গুঁড়া। আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, যাতে এটা কালারের জন্য।
কালারের জন্য দিয়ে দিতেছি। তা আমার তো 3 কেজির মতো আম, তা আমি এটার ভিতরে পরিমাণ মতো দিব। ভিউয়ার্স, এখানে আমি এই যে ভিনেগার দিয়ে দিলাম আমি আইডিয়া করে, যেহেতু 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 4 টেবিল চামচের বেশি হবে, কিন্তু একটু বেশি হলে সমস্যা হবে না। দেখুন, এখন আমি এটা ভালো করে নাড়বো, কষাইব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। ভিউয়ার্স, দেখুন আমার আচারের এটা এখনও কষাইতেছি। পানিগুলি যে চিনি থেকে পানি উঠবে, সেই পানিগুলি ভিনেগার দিছি, আদা রসুন দিছি। তো দেখুন আপনারা, দেখছেন, একটু পরে আরও কষানো হইলে তারপরে আমি আমটা দিয়ে দিব। ভিউয়ার্স, দেখুন আমার এটা এরকম হয়েছে কষানো, পানিগুলি সব টেনে গেছে। দেখুন এখন পানি নাই, গাঢ় হয়ে গেছে গা। আমি হাত দিয়ে মনে করে দেখাইতে পারবো না, হাত পুড়ে যাবে। আমি নিজের আইডিয়া দেখেই আমি দেখাইতেছি। তো দেখুন এখন আম দিব। ভিউয়ার্স, আমি এখন এগুলোর ভিতরে আম দিয়ে দিব। দেখুন আমটা আমার শুকিয়েছে ভালো, তো দিয়ে দিলাম আমটা। আমগুলি দিয়ে এখন আমি নাড়তে থাকবো। এখন আমি চুলার আঁচটা কমাই দিই। আমারও আছে, আমগুলি আরও দিয়ে দিই। গাইস, দেখুন আমি আমগুলো সব দিয়ে দিছি। এখন আমগুলো নাড়া দিতে হবে। আমি চুলার আঁচটা একটা কমিয়ে দিছি। দেখুন এখন আমি ভালো করে নাড়া দিব। ভিউয়ার্স, আমি আমগুলো নেড়ে দিছি। দেখুন চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিব, রাত্র করে তো, তাই দেখুন অন্ধকার দেখা যাচ্ছে। আবার নাড়াতে দিচ্ছি। দেখুন, ধন্যবাদ আলোটা দেওয়ার জন্য। ভিউয়ার্স, এখন আলোটা দিয়ে সুন্দর লাগতেছে, তাই না? দেখুন ভিউয়ার্স, আমি লবণের পরিমাণ দিলাম স্বাদ মতো, আপনারা পরে দিতে পারেন। দেখুন লবণটা ছিটিয়ে দিবেন, ছিটিয়ে দিলে যাতে সুন্দর করে লাগবে সব জায়গা। এখন আমি নাড়াটা দিব। ভিউয়ার্স, আমার এটাতে তেল আমি আর একটু পরে দিব, যেহেতু তেলের গ্রানটা চলে না যায়, জাল দিতে দিতে তেলের গ্রানটা জায়গা, তো আমি তেলটা আর একটু পরে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, একটু কমাই দিচ্ছি। এখন মশলা দিয়ে দিব। ভিউয়ার্স, আমার আচারটা প্রায় চেঞ্জ হয়ে যেতেছে, কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। আচারটা আর একটু জাল দিতে হবে, তারপরে এই যে এরকম হয়ে গেলে আচারটা নামিয়ে ফেলবো। কিন্তু এখনও সবুজ সবুজ আছে, তাই আমি এখন এই যে মশলা ভাঙাইছি, এই মশলাগুলি পাটাতে ফেসলাম। আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে গা। মরিচের গুঁড়া দেখুন, তো এখন দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। আমি আদা রসুন তো দিয়েছি। তো এখন ভালো করে নাড়তে হবে। এই যে আমি মশলাগুলি দিচ্ছি কালো কালো, তো দেখুন ভালো করে নাড়তে হবে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। দেখুন আমার আচারটা এরকম হয়েছে। আমি কিন্তু অল্প আছে জাল দিতেছি। এখন আমি কিছুটা কাঁচা তেল দিয়ে দিব। তখন কাঁচা তেলটা দেওয়ার অর্থটা হইল একটু কাঁচা সরষের তেলের গ্রানটা লাগবে। এখন কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কাঁচা তেলটা পরেই দিলাম। এখন আগেও দিছি কষানোর সময়, এখন দিয়ে দিলাম। কিন্তু এক একজনের জিনিস এক একভাবে রান্না করে, তো আমি এইভাবে রান্না করি। দেখুন আমারটা কেমন হইল
আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যতটুকু হয়েছে, কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই, যতটুকু হয়েছে পারফেক্ট। এটা বাকিটা হবে রোদ্রে। আপনারা এইভাবে করে রোদ্রে দিবেন আচারটা। আচারটা অনেক সুন্দর হবে। দেখুন আমার আচারটা কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, আমার আচারটা কেমন হয় আমাকে জানান। ভিউয়ার্স দেখুন আমার আচারটা এখন হয়ে গেছে। তো এই যে এখানে যে তেলগুলি দেখছেন, এই তেলগুলি রয়েছে। আমি আর তেল দিব, যদি দরকার পড়ে আমি হরলিক্সের বয়মে আচারগুলি রাখবো তেলে ডুবিয়ে। যদি আমার বাইচান্স লাগে তাহলে আপনার আচারগুলি ডুবিয়ে দিব তেল দিয়ে। এখন আমার আর লাগবে না, আমি ওই সরষের তেলটা পরে দিলাম। এখন দেখেন তেলের গ্রানটা খুব, আপনার তো বুঝতে পারতেছেন না, কিন্তু তেলের গ্রানটা খুব উঠছে, খুব ভালো লাগতেছে। তাই আমার আচারটা কেমন হলো কমেন্ট করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।